হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ভালো আছো সবাই? জি ম্যাম, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের পরশুদিন তো কার্ড ফাইনাল। পরশুদিন কি কি কার্ড ফাইনাল হবে নোটিশ পেয়ে গেছো তোমরা? ইয়েস ম্যাম। পড়া কেমন হচ্ছে? আজকে তোমাদের আমার সাথে যে ক্লাস ছিল শিডিউল ক্লাস সেটার জন্যই নেওয়া। তোমাদের পড়া মোটামুটি শেষ। যদি তোমাদের কারো কোনো কোয়ারি থাকে সেটা নিয়ে আমি একটু কথা বলবো, এটুকুই। তোমাদের এন্টোমোলজি কার্ডে কারো কাছে যদি সফট কপি থাকে তাহলে একটু দেখো কারো কোনো কোশ্চেনের সমস্যা আছে কিনা বা কোনো টপিকস নিয়ে প্রবলেম আছে কিনা। আর আমাদের লাস্ট ক্লাসটা একটু নেট কানেকশনে প্রবলেম ছিল। ওই দিন তোমাদেরকে ইনসেকটিসাইড আর হচ্ছে নিয়ে বলছিলাম, প্রিভেন্টিভ কন্ট্রোল মেজার, ভেক্টর গুলোকে কিভাবে কন্ট্রোল করা যায় সেই মেজার গুলো নিয়ে। ম্যাম ওই ক্লাসটা স্লাইড হবে? ওই ক্লাসটার স্লাইড গুলো একটু প্রবলেম হচ্ছে, এগুলো আসতেছে না ভালো করে। তোমাদের এমনি যেগুলো যতটুকু আমি মুখে বসছি ওই ক্লাসগুলো ইনসেকটিসাইড আর হচ্ছে ভেক্টর কন্ট্রোল, আর্থ্রোপোড কন্ট্রোল মেজার এগুলো নিয়ে খুব বেশি ভাইবাতে জিজ্ঞেস করবে না। জাস্ট হচ্ছে কয়েকটা কেমিক্যালের নাম জানতে হবে। ইনসেকটিসাইডের ক্লাসিফিকেশন কোন ক্লাসে, মানে ধরো মসকুইটো কন্ট্রোল অথবা ফ্লাই কন্ট্রোল মেজারের ক্ষেত্রে, কেমিক্যাল কন্ট্রোলের ক্ষেত্রে আমরা কি কি দিয়ে কন্ট্রোল করি, ঠিক আছে? ডিডিটি, ডায়ালজিন, ম্যালাথিয়ন, এই জাতীয় কয়েকটা নাম জানলেই হবে, খুব বেশি কিছু লাগবে না। তবে রিটেনের জন্য তোমাদের মসকুইটো কন্ট্রোল মেজার, অ্যান্টি লার্ভাল, অ্যান্টি অ্যাডাল্ট এভাবে ভাগ ভাগ করে জানতে হবে, ঠিক আছে? আর হচ্ছে ভাইবার জন্য আরেকটা ইম্পর্টেন্ট, ওটা তোমাদের প্রথম ক্লাসেই বলছিলাম, কোন কোন আর্থ্রোপড গুলো কোন কোন ডিজিজ করে, ঠিক আছে? যেমন ধরো মসকুইটোর মধ্যে অ্যানোফিলিস মসকুইটো কি কি করে সেই ডিজিজ গুলোর নাম জানতে হবে। অ্যানোফিলিস কি করে? ম্যালেরিয়া করে, ঠিক আছে? আর হচ্ছে কিউলেক্স মসকুইটো করে হচ্ছে তোমার ফাইলেরিয়া, জাপানিজ এনকেফালাইটিস করে, ব্যাংক্রফটিয়ান ফাইলেরিয়াসিস, জাপানিজ এনকেফালাইটিস, আর হচ্ছে ওয়েস্ট নাইল ফিভার। এগুলো অত কমন না, তুমি শুধু ফাইলেরিয়াসিস আর হচ্ছে জাপানিজ এনকেফালাইটিস এই দুইটা নাম জানলেই হবে মোটামুটি। তারপরে এডিস মসকুইটো কি কি করে, তার মধ্যে কমন যেটা সেটা তোমরা জানো, ডেঙ্গু ফিভার আর হচ্ছে ইয়েলো ফিভার। ইয়েলো ফিভারের ভেক্টর হচ্ছে এডিস মসকুইটো, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে এডিস মসকুইটো দিয়ে যেটা হয় চিকুনগুনিয়া, ঠিক আছে? তোমরা এই নামগুলো জাস্ট একটু লিখে রাখো। আমি কমন কমন যেগুলো সেগুলোই শুধু একটু বলছি, আর আনকমন যেগুলো ওগুলো অত মনে রাখার দরকার নেই। তারপর হচ্ছে ফ্লাইয়ের মধ্যে হাউস ফ্লাই অনেক ডিজিজ করে, তার মধ্যে হচ্ছে তোমার ডায়রিয়া ডিসেন্ট্রি জনিত, যেমন ধরো ডায়রিয়া, ডিসেন্ট্রি, গ্যাস্ট্রো এন্টারাইটিস, তারপর হচ্ছে টাইফয়েড ফিভার, প্যারাটাইফয়েড ফিভার, অ্যামিবিয়াসিস, জিয়ারডিয়াসিস, ঠিক আছে? এগুলো তোমাদের জানতে হবে। হাউস ফ্লাইয়ের মাধ্যমে এই ডিজিজ গুলো হয়, এগুলো ট্রান্সমিশন কি? মেকানিক্যাল ট্রান্সমিশন। তারপরে হচ্ছে স্যান্ড ফ্লাই কি কি ডিজিজ করে, তার মধ্যে জানতে হবে তোমাদের কালাজ্বর, এটা খুবই কমনলি হয় বাংলাদেশে, উত্তরবঙ্গের দিকে। এটার এন্ডেমিক জোটে হচ্ছে স্যান্ড ফ্লাই ফিভার। মেইন যেটা জানতে হবে তোমাদের কালাজ্বর, ঠিক আছে? আর হচ্ছে সাথে স্যান্ড ফ্লাই ফিভার, এটুকু জানলেই হবে। আর হচ্ছে তারপরে সিসি ফ্লাই একটা নাম বলছিলাম, ঠিক আছে? স্লাইডে ছিল তোমাদের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে, একটু খাতা উল্টিয়ে দেখো। সিসি ফ্লাই একটা নাম ছিল, এটা করে তোমার স্লিপিং সিকনেস। আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে?
Yes, ma'am. Yes, ma'am. স্লিপিং সিকনেস, এস এ ডাবল ই পি আই এন জি, তারপর হচ্ছে সিকনেস, এস আই সি কে এন ই এস এস। ঠিক আছে, এই ডিজিজটা করা হচ্ছে তোমার সিসি ফ্লাই। এগুলো কিন্তু কমন না বাংলাদেশে, এই ডিজিজ গুলো কি পাবা না, কিন্তু যেহেতু বইপত্রে আছে নামটা শুধু জেনে রাখবা। ঠিক আছে, জিজ্ঞেস করলেও করতে পারে, কমনলি যে জিজ্ঞেস করবে তা না। তারপরে হচ্ছে তোমার স্ক্যাবিস, একটা কমন ডিজিজের নাম বলছিলাম। স্ক্যাবিস হয় তোমার ইচ মাইট দিয়ে, তোমাদের খাতায় লেখা আছে দেখো, প্রথম ক্লাসেই তোমাদেরকে বলছিলাম ইচ মাইট দিয়ে তো ডিজিজ হয় যেটা, সেটা হচ্ছে স্ক্যাবিস। তো স্ক্যাবিসের ক্ষেত্রে ভেক্টর হচ্ছে ইচ মাইট, আর অর্গানিজম এজেন্ট যেটা, সেটার নাম হচ্ছে ফিমেল সার্কোপটিস স্ক্যাবি হোমিনিস। স্পেলিংটা একটু বই থেকে দেখে নিও, সার্কোপটিস স্ক্যাবি হোমিনিস। ঠিক আছে, এই নামটা একটু জানতে পারো, জিজ্ঞেস করতেও পারে। আমি এগুলো এক্সট্রা বলছি, ঠিক আছে, পরীক্ষার জন্য যেটুকু না জানলে পাস হবে না সেটুকু আমার পড়ানো শেষ, আমি এক্সট্রা কয়েকটা ইনফরমেশন তোমাদেরকে বলছি আর একটু রিক্যাপিচুলেট করছি। তারপরে হচ্ছে আর যেগুলো ক্লাসিফিকেশনের আর যেগুলো ছিল, সাইক্লপস, তারপরে এডুবিট বাগ, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। এর মধ্যে লাউস লাউস করে হচ্ছে তোমার কি কি ডিজিজ করে, পেডিকুলোসিস করে, এন্ডেমিক টাইফাস করে। ঠিক আছে, আর বিউবনিক প্লেগ এটা করে কি, র্যাটফ্লিয়া করে হচ্ছে বিউবনিক প্লেগ। এক্ষেত্রে র্যাটফ্লিয়া ভেক্টর, আর এজেন্ট হচ্ছে প্লেগ ব্যাসিলাই, যেটা সেটা হচ্ছে এজেন্ট। এইটুকু ডিফারেন্সিয়েট তোমাদের করতে পারতে হবে, কোনটা ভেক্টর, কোন ডিজিজের ক্ষেত্রে কোনটা ভেক্টর কোনটা এজেন্ট, এটুকু জানতে হবে। কালাজ্বরের এজেন্ট কোনটা, লিশম্যানিয়া ডোনোভানি। ঠিক আছে, এটা বলছিলাম তোমাদেরকে প্রথম ক্লাসে। ম্যাম, কালাজারের পকেট জোন কি ম্যাম? কালাজ্বরের জোন হচ্ছে তোমার উত্তরবঙ্গের এরিয়াগুলোতে হয়, রংপুর, দিনাজপুর, এই ধরনের এরিয়াগুলোতে। ঠিক আছে, ফিভার কেন বাংলাদেশে হয় না, এটা তো মানে তো জিজ্ঞেস করতে পারে, অনেকেই জিজ্ঞেস করছে, সেজন্য বলে রাখছি তোমাদেরকে। প্রথম ক্লাসে বলছিলাম, মনে আছে কারো? ইয়েলো ফিভারের ভেক্টর হচ্ছে এডিস মসকুইটো। এডিস মসকুইটো তো বাংলাদেশে ডিজিজ করছে, তাহলে কেন এজেন্টটা নেই? ঠিক আছে, সেজন্য এটা জানতে হবে। আর এগুলোই মোটামুটি ইনসেকটিসাইডের ক্লাসিফিকেশন বলছিলাম, কন্টাক্ট পয়জন, তারপর হচ্ছে ইনহেলেশনাল পয়জন, স্টোমাক পয়জন। এখান থেকে একটা একটা নাম জানলাম, কিভাবে প্রিভেন্ট করতে হবে, টক্সিক হ্যাজার্ড গুলো কিভাবে প্রিভেন্ট করতে পারি সেগুলো জানতে হবে। তোমাদের তিনটা কার্ডের মধ্যে কি বলো? ব্ল্যাক ওয়াটার ফিভার কি? ব্ল্যাক ওয়াটার ফিভার হচ্ছে এটা ম্যালেরিয়ার ক্ষেত্রে একটা কমপ্লিকেশন হয়। ঠিক আছে, এগুলো কমন হওয়া যায় না। কোথায় পাইছো এটা? এটা কোথায় পেয়েছো? একটা কোশ্চেন ছিল ম্যাম। স্যার সাজেশন দিছিল, ওখানে ছিল। কি ছিল কোশ্চেনটা? হোয়াট ইজ ব্ল্যাক ফিভার এন্ড হোয়াই ইট ইজ কল্ড সো? ব্ল্যাক ওয়াটার ফিভার। ব্ল্যাক ওয়াটার ফিভার এটা হচ্ছে ম্যালেরিয়ার একটা কমপ্লিকেশন। ঠিক আছে, এটা স্যার কি সাজেশন দিছিল এই পরীক্ষার জন্য? জি ম্যাডাম। আচ্ছা, আর কোনটা আছে কোশ্চেন তোমাদের এরকম জানো না বা পাওনি? Why Falciparum malaria is very severe form of malaria? Why falciparum malaria is severe form? জি ম্যাডাম। Yes, ma'am. নাকি হয়ার? প্রশ্ন Why? ম্যাডাম হোয়াই? হয় নাকি হয়ার? হয়। আচ্ছা, তারপর আর কি কি ছিল মানে তোমাদের কাছে আনকমন?
Mention the causative agent of pediculosis with their pathogenesis. Madam, pathogenesis টা কি? প্যাথোজেনেসিস হচ্ছে কিভাবে ডিজিজ করে, এগুলো কি তোমরা পার্কে দেখছো? পেডিকুলোসিস কোনটা করে, লাইস করে তো। জি ম্যাডাম। আহ, কিভাবে হয় সেটা হচ্ছে প্যাথোজেনেসিস বইতে পাবা কিনা, আমি তাহলে এই কোশ্চেন গুলো তোমরা যদি আমাকে এগুলো তোমাদেরকে আমি সামারিটা বলতে পারি, কিন্তু পরীক্ষা লেখার মতো করে একটু সাজিয়ে লিখতে গেলে বই দেখতে হবে। ব্ল্যাক ওয়াটার ফিভার হচ্ছে তোমার ম্যালেরিয়ার ক্ষেত্রে হিমোগ্লোবিন ইউরিয়া হয়, মানে হিমোগ্লোবিন ভেঙে যায়, ব্লাড সেল গুলো ভেঙে যায়, ভেঙে যাওয়ার কারণে ইউরিনটা হাই কালার হয়ে যায়, আরো অনেক ধরনের কমপ্লিকেশন হয়। সব মিলে একটু নেটে সার্চ দিয়ে যদি পাও, ঠিক আছে, মানে পরীক্ষায় লেখার মতো একটা সামারি পাবা। আর পেডিকুলোসিস তো শরীরের কয়েক জায়গায় হতে পারে, মেইনলি হচ্ছে সুপারফিশিয়াল স্কিন ইনফেকশন করে। এটা প্যাথোজেনেসিস তো অনেক ডিটেলস বিষয়, কিন্তু অত ডিটেলস তোমাদের লিখতে হবে না। দুই একটা আনকমন কোশ্চেন তোমাদেরকে যাচাই করার জন্য পরীক্ষায় থাকে, কিন্তু এগুলো তোমাদের পাস ফেল ডিফাইন করবে না, ঠিক আছে। তারপরে এগুলো তোমাদেরকে জানতে হবে, যেহেতু স্যার একটা সাজেশন, রাফ সাজেশন তোমাদেরকে দিয়েছে, তোমরা একটু নেটে সার্চ দিয়ে, গুগলে সার্চ দিয়ে যদি অ্যান্সার খুঁজে পাও, আর নয়তো আমাকে একটু জানাবা, ঠিক আছে। যদি না পাও তাহলে আমাকে জানাবা, আজকে সন্ধ্যার মধ্যেই জানাবা, আমি তোমাদেরকে অ্যান্সারটা রেডি করে দিতে পারবো। আমার নাম্বার কারো কাছে আছে? নাম্বারটা লিখে নাও একজন। জি ম্যাম বলেন। 01914 22 01914 22 22 93 ম্যাম 22 2293 মানে 22, 22 তারপর হচ্ছে 93, 93 ইয়েস ম্যাম তারপর হচ্ছে 46 46 0914 229346, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই তোমরা যে তিনটা কোশ্চেন বললে, এগুলোর বাইরে কি আর কোনো কোশ্চেন আছে তোমাদের আনকমন? ম্যাম ম্যাডাম, আমাদেরকে তো স্কুল হেলথ টপিকটা পড়ানো হয়নি। স্কুল হেলথ তো পড়ানো হয়নি, এটা সেকেন্ড টার্মে হওয়ার কথা। তোমাদের কি ওখান থেকে কোশ্চেন দিচ্ছে? এরকম কোয়েশ্চেন দেয় নাই, কার্ড নোটিশের মধ্যে কার্ডের মধ্যে স্যার দিছে কিন্তু কোশ্চেনে দেয়নি। কোশ্চেন দেয় নাই। আচ্ছা, এটা পড়ানো হয়নি স্কুল হেলথ তোমাদের? না ম্যাম। স্যাররা না পড়ালে তো কার্ডে দেওয়ার কথা না। আচ্ছা, পারভেজ স্যারকে একটু তাহলে কষ্ট করে একজন ফোন দিয়ে জিজ্ঞেস করে নিও যে স্যার এটা স্যারদের পড়ানোর কথা। দেয় নাই তো ম্যাম, দেয় নাই, কোশ্চেন দেয় নাই, এটা কি পড়ানো হয়নি? পড়ানো হয়নি ম্যাম। না পড়ানো হয়নি। ম্যাডাম, হ্যাঁ বলো। Madam, mention the zoonotic disease with their principle for control measures for any problem. এখানে কি যে ইনভলভ যে প্রিন্সিপাল গুলো আছে ওগুলো সব পড়তে হবে নাকি শুধু কন্ট্রোল মেজারটা পড়বো? মানে মেইন হচ্ছে সবগুলোর অ্যাভারেজে যে কন্ট্রোল মেজার সেগুলো, মানে বায়োলজিক্যাল, কেমিক্যাল, তারপর হচ্ছে জেনেটিক, এগুলো অ্যান্টিলার্ভাল, অ্যান্টি অ্যাডাল্ট তোমরা বইতেই পেয়েছো। আর
তুমি শুধু পয়েন্টগুলো মেনশন করবা নাকি ভিতরে কিছু লিখবা, এটা তোমাকে কোশ্চেনের মার্কস দেখে ঠিক করতে হবে। ঠিক আছে, ধরো শুধু 2 মার্কস দাও, তাহলে তুমি শুধু পয়েন্টগুলো লিখলেই হবে। কিন্তু 4 মার্কস অথবা 5 মার্কস যদি থাকে, তোমাকে একটু একটু ভিতরে লিখতে হবে। শুধু পয়েন্ট লিখে তোমার ফুল মার্কস আসবে না। এভাবে করে তোমাকে চিন্তা করে নিতে হবে যে কতটুকু লিখবা তুমি। আর তোমরা যে 3টা কোশ্চেন বলছো, এগুলো কেউ একজন নেটে সার্চ দিলেই পেয়ে যাবে। এগুলো খুব কমন কোশ্চেন। আর এরপরও যদি না পাও তাহলে আমাকে একটু জানাবে। ঠিক আছে, পেডিকুলোসিসের প্যাথোজেনেসিসও পেয়ে যাবা। বইতে তো পাওয়ার কথাই, আমি বইতে দেখি নেই এগুলো আছে কিনা। এগুলো আসলে খুবই আনকমন কোশ্চেন। এগুলো তোমাদেরকে একটু তোমরা কতটুকু পড়ছো এটা জাজ করার জন্য, বা পরীক্ষায় কেউ যাতে একদম ফুল অ্যান্সার করে আসতে না পারে, এটার জন্য একটা ডিফিকাল্ট কোশ্চেন থাকে। এগুলো নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। তোমরা সার্চ দিলেই পাবা। আর যদি না পাও আমি বলছি আমাকে জানাবে। ঠিক আছে, আমি কালকের মধ্যে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর কোনো কোশ্চেন আছে? ম্যাম, হ্যাঁ বলো। why scabies is considered as social or family disease in context of management, এটার আনসার কি হবে? এটা হচ্ছে, আচ্ছা, স্ক্যাবিস নিয়ে যেহেতু কোশ্চেন আসতে পারে, আমি তোমাদেরকে একটু বলে নিই। স্ক্যাবিসের ভেক্টর তো বললাম ইচমাইট, আর এজেন্ট হচ্ছে ফিমেল সার্কোপটিস স্ক্যাবি হোমিনিস। না বুঝলে আমাকে আবার জিজ্ঞেস করো। আর এটা হওয়ার কিছু সাইট আছে, মানে এটা হোল বডি ইচিং থাকে, এবং যদি ফ্যামিলি মেম্বার একজনের হয় সবারই থাকবে। এবং ট্রিটমেন্ট করতে হলে, আমি এটা তোমাদেরকে একটা ক্লাসে বলছিলাম, প্রথম ক্লাসে সম্ভব, তোমার কাছে স্ক্যাবিসের কোনো পেশেন্ট আসে, তোমার পেশেন্ট যদিও একজন, কিন্তু তোমার তাকে পুরো ফ্যামিলির জন্য ট্রিটমেন্ট দিতে হবে। বেনজয়েড সলিউশন অথবা 5% পারমেথ্রিন যেটা দেই আমরা, সেটা বলতে হবে যতজন, 5 জন থাকলে 5 জন, 10 জন থাকলে 10 জন ফ্যামিলি মেম্বার সবাই লাগাবে। এবং এটা লাগানো অনেক হ্যাজার্ডাস। যেদিন লাগাবে সেদিন রাতে সে লাগানোর পরে 10 ঘন্টা পরে গোসল করবে, এবং তার ব্যবহৃত যত কাপড় চোপড় আছে সব গরম পানি দিয়ে ধুতে হবে, গলা থেকে পায়ের পাতা পর্যন্ত সব জায়গায় লাগাবে। ঠিক আছে, তো এটা ট্রিটমেন্ট একটু বেশি কমপ্লায়েন্স না মানুষের জন্য অ্যাপ্লাই করা, এটা পেশেন্টের জন্য একটু বিরক্তিকর। সেজন্য এটা একটা বলছে সোশ্যাল। কোশ্চেনটা কি ছিল? ফ্যামিলির জন্য Why scabies is considered as social or family disease in context of management? এই তো, মানে সোশ্যাল অর ফ্যামিলি ডিজিজ, মানে ধরো এই যে একজনের হলে সবাইকেই ট্রিটমেন্ট করতে হবে। ধরো একজনের সাইন সিমটম আছে, সেই ডক্টরের কাছে গেল, কিন্তু অন্য ফ্যামিলি মেম্বারদের এখনো কোনো সিমটম ডেভেলপ করে নাই, কিন্তু তারপরও ফুল ফ্যামিলিকে ট্রিটমেন্ট করতে হবে। এবং যদি ওই মানুষটার সাথে ক্লোজ কন্ট্যাক্টে আরো অনেকেই থাকে, ধরো স্কুলে ওই বাচ্চাটা, কোনো পেশেন্ট যদি বাচ্চা হয়, সে যদি স্কুলে যায়, তার ক্লাসের যারা, তাদেরও কিন্তু স্ক্যাবিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, এই জন্যই এই স্ক্যাবিসটাকে একটা স্কুল হেলথের ক্ষেত্রে একটা মেইন প্রবলেম ধরা হয়। ঠিক আছে, তাহলে সেই জন্য ম্যানেজমেন্ট যেহেতু তার কন্ট্যাক্টে, একজন পেশেন্টের কন্ট্যাক্টে যতজন থাকবে সবাইকে একসাথে ইনক্লুড করে দিতে হয়, সেজন্যই এটাকে বলা হচ্ছে ফ্যামিলি অর সোশ্যাল ডিজিজ। ঠিক আছে, এভাবে একটু নিজের ভাষায় গুছিয়ে লিখবা। আর কোনো কোশ্চেন? ম্যাডাম, স্যান্ডফ্লাই এর ডিজিজ ট্রান্সমিশনের মধ্যে যে স্পিসিস অনুযায়ী ডিজিজ গুলো আছে, স্পিসিস সহ পড়তে হবে নাকি শুধু ডিজিজের নামগুলো পড়বো? ইন জেনারেল পড়ে ফেলবা, স্পেসিস সহ নাই। তবে আমি একটা প্রফের কোশ্চেনে দেখছিলাম স্পেসিস সহ আলাদা আলাদা করে, এরকম আনকমন কোশ্চেন হঠাৎ দিয়ে দিতে পারে, সেজন্য পড়ে রাখতে পারো, কিন্তু এমনি দরকার। যারা অনেক বেশি ভালো করতে চাও তারা 2 একটা এক্সট্রা কোশ্চেন জেনে রাখতে পারো, সেই হিসেবে এটা পড়তে হবে। তারপরে আর কোনো কোশ্চেন? ফাইলিয়ারোসিস আর ম্যালেরিয়ার পকেট জোন।
হ্যাঁ, ফাইলেরিয়াসিস আর ম্যালেরিয়ার পকেট জোন। ম্যালেরিয়ার পকেট জোন হচ্ছে তোমার চিটং হিল ট্র্যাক্ট। চিটং হিল ট্র্যাক্টের যেই জেলাগুলো ডিস্ট্রিক্ট গুলো আছে সেগুলো হচ্ছে তোমার ম্যালেরিয়ার পকেট জোন। তারপর সিলেটে কিছু হিলি এরিয়া আছে, ওগুলোও কিন্তু ম্যালেরিয়ার পকেট জোন। তুমি মেইনলি চিটং হিল ট্র্যাক্টের যে ডিস্ট্রিক্ট গুলো ওগুলো নাম লিখে দিবা। আর ফাইলেরিয়াসিসের পকেট জোন হচ্ছে স্পেসিফিক ডিস্ট্রিক্টের নাম মেনশন না করে তুমি উত্তরবঙ্গের কয়েকটা জেলার নাম লিখে দিবে। আর এটা কি বইতে পাবা? বইতে একটু স্পেসিফিক যদি পাও, অথবা গুগলে সার্চ দিয়ে। ফাইলেরিয়াসিসের পকেট জোনটা আমি ওভাবে এটা খুব কমনলি জিজ্ঞেস করে না, এই জন্য খেয়াল করিনি। কালাজোনের পকেট জোনটা প্রায় ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করা হয়। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্পেসিস অফ অ্যানাফিলিস মসকিটোর মধ্যে কোনটা ডেঞ্জারাস? এই যে ফ্যাসিপেরা ম্যালেরিয়া, এটা একজন কোশ্চেন করছিল কেন এটা বেশি ডেঞ্জারাস। এটা হচ্ছে অনেক বেশি কমপ্লিকেশন করে এবং অনেক বেশি ড্রাগ রেজিস্ট্যান্ট করে। যেমন ওই যে অ্যান্টি ম্যালেরিয়াল যে ড্রাগ গুলো ক্লোরোকুইন, কুইনিন, তোমাদের জন্য অবশ্য কঠিন হয়ে যাবে ড্রাগ গুলোর নাম জানা। তোমরা শুধু সংক্ষেপে এতটুকুই বলবা, এটা অনেক বেশি কমপ্লিকেশন করে হিউম্যান বডিতে, আর হচ্ছে ড্রাগের প্রতি এটা রেজিস্ট্যান্স তৈরি করে। ঠিক আছে, ড্রাগ গুলো সহজে কাজ করতে পারে না। রেজিস্ট্যান্স হলে কি হয়, তুমি যে জন্য ড্রাগটা দিচ্ছ সেই কাজের জন্য যে কাজের জন্য বডিতে দিচ্ছ ড্রাগটা, বডিতে ওই ড্রাগটা গিয়ে সেই কাজটা করতে পারে না। ঠিক আছে, এটাই হচ্ছে রেজিস্ট্যান্স। তুমি সংক্ষেপে এই কয়েকটা লাইন লিখলেই হবে। কমপ্লিকেশন বেশি করে এবং এটার কারণে মানুষের ডেথ রেট বেশি, আর হচ্ছে এটা ড্রাগ রেজিস্ট্যান্স তৈরি করে বেশি। এই কয়েকটা লাইন লিখলেই হবে আমার মতে। এখন খাতা কাটার ক্ষেত্রে এক একজন স্যার এক একভাবে কাটে, বা এক একজনের স্পেসিফিক একটা পছন্দ থাকতে পারে, সেটা ভিন্ন, কিন্তু ইন জেনারেল এতটুকু লিখলেই হবে। তারপরে আর কিছু? আর কিছু আছে অন্য কার্ডগুলো, আগের যে কার্ডগুলো সেগুলো থেকে কোনো আনকমন কোশ্চেন আছে? ইসরাত কিছু বলবা? ম্যাডাম হেলথ এডুকেশনে ছিল প্রবলেম। হ্যাঁ বলো। ম্যাডাম ডিফারেন্স বিটুইন হেলথ এডুকেশন এন্ড ইনফরমেশন। হেলথ এডুকেশন এন্ড হেলথ ইনফরমেশন, এটা তোমরা নিজেদের মতো করে লিখলেই হবে। হেলথ ইনফরমেশন মানে তো বুঝতে পারছো, তুমি একটা জাস্ট ইনফরমেশন নি, হেলথ রিলেটেড যে কোনো ইনফরমেশন, সেটা হতে পারে ইপিআই ডিজিজ রিলেটেড, অথবা অন্য কোনো ডিজিজ রিলেটেড, অথবা কিভাবে ভ্যাকসিনেশন দিবা সেই রিলেটেড, অথবা ওষুধ রিলেটেডও হতে পারে, অথবা কোনো একটা ডিজিজের কমপ্লিকেশন কি, সাইন সিমটম কি, মানে হেলথ রিলেটেড যে কোনো ইনফরমেশন। আর এই ইনফরমেশন গুলো তুমি তোমার একটা টার্গেট পিপলদেরকে দেওয়ার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে হেলথ এডুকেশন। ঠিক আছে, এটুকু ডিফারেন্স, এটা তোমরা নিজেদের মতো করে সাজালেই হবে। ম্যাম হোয়াট ইজ মিসেলস ক্যাচআপ ক্যাম্পেইন, এটা কি হবে? হোয়াট ইজ মিসেলস ক্যাচআপ ক্যাম্পেইন ইমিউনিটির মধ্যে? ইমিউনিটির মধ্যে, আচ্ছা ইমিউনিটি তো আমি পড়াইনি, স্যারকে জিজ্ঞেস করলে তুমি আরেকটু বেটার অ্যান্সার পাবা। ওকে ম্যাম। মিজেলস ক্যান্সার ক্যাম্পেইন, আমি ওয়ার্ডটা ঠিক বুঝি নাই। মিসেলস ক্যাচআপ।
আচ্ছা, কানেকশন প্রবলেম করতেছে তো, বারবার কেটে যাচ্ছে আর কথাগুলো ক্লিয়ার আসতেছে না। একজন মিজেস ক্যান্সার ক্যাম্পেইনে কি বলছো সেটা একটু চ্যাট বক্সে পাঠাও তো। চ্যাট বক্সে পাঠাও, আমি ওয়ার্ডটা ক্লিয়ার বুঝি নাই। আর কারো কোনো কোশ্চেন আছে? একজন পার্সেন্টেজ দেখে নাও, 44 প্রেজেন্ট আছো, 6 জন কারা কারা অ্যাবসেন্ট সেটা একটু দেখে আমাকে। ম্যাম অ্যাবসেন্ট রোলগুলো হ্যাঁ, লিখে বলো। ফেলবেন। রোল 6, হ্যাঁ হ্যাঁ, রো 6, তারপর 9, রোল 9, 9, তারপর 11, 11, 14, 14। ইয়েস ম্যাম 14, আচ্ছা, তারপরে 16, 16, তারপর 19, 19, হ্যাঁ, তারপরে 39, 39। ইয়েস ম্যাম, তারপর হচ্ছে 44, 39 এর পরে হচ্ছে 44। তাহলে 8 জন হয়ে যাবে তো। তোমাদের এখানে তো পার্টিসিপেন্ট 44 দেখাচ্ছিল মাঝখানে। আমি অ্যাবসেন্ট গুলো ম্যাম আরেকবার আপনি সহ, আচ্ছা ম্যাম, আপনি সহ 44 এর জন্য। আচ্ছা, কিন্তু তোমাদের এখানে 8 জন অ্যাবসেন্ট বললাম। জি ম্যাম, আরেকটা আছে তো 44 অ্যাবসেন্ট, 39 এর পর হচ্ছে 44। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমাদের তাহলে আমার যে কার্ডগুলো করানো হয়েছে সেগুলোতে তোমরা যে কোশ্চেন গুলো বললা এগুলো খুব কমন কোশ্চেন। একটু বই নেটে যদি সার্চ দিয়ে না পাও আমাকে জানাবা, ঠিক আছে? আমি চাচ্ছি না তোমাদের কোনো ধরনের কোশ্চেন থাকুক, একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে নাও, ঠিক আছে? আমার ফোন নাম্বার থাকলো, আমাকে জানানোর পরে আমি তোমাদেরকে ঘন্টাখানেকের মধ্যে অ্যান্সারটা পাঠাবো কাউকে। আর এই অ্যান্সার গুলো কমন। তোমরা আর কোনো কোশ্চেন আছে যে এটা পারছো না বা বুঝতে পারছো না, খুঁজে পাওনি? What are the stages of adopting a new idea? এটা হেলথ এডুকেশনে ছিল, তোমাদেরকে বলছিলাম। হেলথ এডুকেশনের টপিকস গুলো তো এখন আমার সামনে নাই। আফনান, কি জানো তুমি কি এটা খুঁজে পাইছো? না ম্যাম, পাওনি? আচ্ছা, এটা তো আমি পড়াইছিলাম মনে হচ্ছে আমার কাছে। কতগুলো স্টেজ ছিল ওই হয়তো আমি ঠিক এই নামে ইভালুয়েশন, ট্রায়াল, অ্যাডপশন। হ্যাঁ, এই যে এগুলো লিখলেই হবে, ঠিক আছে? কোশ্চেনটা একটু জাস্ট ঘুরিয়ে দেওয়া, কিন্তু অ্যান্সার সেম। তারপরে আর কারো আর কোনো কোশ্চেন? Ma'am, health education is an important component of primary health care. এটা কিভাবে এক্সপ্লেন করব?
প্রাইমারি হেলথ কেয়ার তোমাদের একটা কার্ড আছে, সেটার সাথে রিলেটেড সম্ভবত। প্রাইমারি হেলথ কেয়ারের ডেফিনিশনটা একজন বলো তো। প্রাইমারি হেলথ কেয়ারের ডেফিনিশনটা বলতে পারবা কেউ? আচ্ছা, মিজেস ক্যাচ আপ ক্যাম্পেইন, এটা হচ্ছে অ্যান্টি মিজেস ক্যাম্পেইন। তোমাদের ইপিআই শিডিউলে মিজেস আর রুবেলার জন্য ভ্যাকসিন দেওয়া হয়, ঠিক আছে? এই মিজেসের অনেক কমপ্লিকেশন আছে। মিজেসের প্রকোপটা কমানোর জন্য আগে ছিল প্রথমে দেওয়া হতো একটা 9 মান্থে যেই মিজেসের টিকা দেওয়া হতো সেটা। তারপর মিজেস যেহেতু একটা অনেক বেশি এটার আফটার কমপ্লিকেশন গুলো অনেক বেশি, সেজন্য বাচ্চাদের যাতে এটা না হয় সেজন্য আরো একটা ডোজ বাড়ানো হলো। 15 মান্থে MR2 নামে আরেকটা দেওয়া হয়। এই পুরো টোটাল ব্যাপারটাকে মিজেস ক্যাচ আপ ক্যাম্পেইন, মানে মিজেসটাকে কমানোর জন্য, কমপ্লিকেশন কমানোর জন্য আরো এক্সট্রা একটা ভ্যাকসিন শিডিউলে অ্যাড করা হলো। এটাকে সম্ভবত মিজেস ক্যাচ আপ ক্যাম্পেইন বলা হচ্ছে। এটা হচ্ছে একটু ঘুরিয়ে কোশ্চেন করা, মিজেস ক্যাম্পেইন এতটুকু অ্যান্সার যা হবে ক্যাচ আপ ক্যাম্পেইন তাই সেম। আর ডিফারেন্স বিটুইন সক অ্যান্ড সাভিন ভ্যাকসিন, লাইভ অ্যান্ড কিল ভ্যাকসিনের মধ্যে যে পার্থক্য সেটাই। এটা কে করছো কোশ্চেনটা? ইসমাইল 38। আচ্ছা, লাইভ ভ্যাকসিন তো তোমরা জানো, লাইভ ভ্যাকসিনের মধ্যে একটা অর্গানিজমটা লাইভ থাকে, সেজন্য এটা ম্যালনিউট্রিটেড যে চাইল্ড গুলো তাদেরকে দেওয়া যায় না, ফিভার থাকলে দেওয়া যায় না, প্রেগনেন্ট মাদারকে দেওয়া যায় না লাইভ ভ্যাকসিন গুলো, ঠিক আছে? আর লাইভ ভ্যাকসিন থেকে অনেক সময় ডিজিজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যেহেতু এখানে অর্গানিজম গুলো লাইভ অবস্থায় থাকে। মানে লাইভ অবস্থায় কিভাবে দেওয়া হচ্ছে, এগুলো ইনফেকশন করার ক্যাপাবিলিটিটা তাদের ধ্বংস করে দেওয়া হয়, শুধুমাত্র ওইটার অ্যান্টিজেনিসিটিটা থাকে, ঠিক আছে? তোমরা ইমিউনিটি কতটুকু পড়ছো আমি বুঝতে পারছি না। মানে হচ্ছে একটা লাইভ অর্গানিজম যেহেতু দেওয়া হচ্ছে, তাহলে কিছু পেশেন্টকে আমরা এটা দিতে পারবো না, এবং এই ভ্যাকসিনটা দেওয়ার কারণে যেই ভ্যাকসিনটা যে ডিজিজের জন্য দিচ্ছি, যেমন ধরো বিসিজি ভ্যাকসিন একটা হচ্ছে লাইভ ভ্যাকসিন, এটা আমরা টিউবারকুলোসিসের জন্য দিচ্ছি। এখন অনেক সময় এই ভ্যাকসিনটা দেওয়ার কারণে পেশেন্ট যদি ইমিউনো কম্প্রোমাইজড হয়, তাহলে দেখা যাচ্ছে এই ভ্যাকসিন থেকেই উল্টা তার টিবি হয়ে গেছে, টিউবারকুলোসিস হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু কিল ভ্যাকসিনের ক্ষেত্রে এই ধরনের কোনো প্রবলেম নাই। তারপরে লাইভ ভ্যাকসিনটা খুব র্যাপিড অ্যাকশন করে, আর কিল ভ্যাকসিন স্লো অ্যাকশন করে, ঠিক আছে? এরকম কয়েকটা পার্থক্য, এই পার্থক্যটা তোমাদের বইতে পেয়ে যাওয়ার কথা। কমন ডিফারেন্স বিটুইন হেলথ এডুকেশন আর ইনফরমেশন, এটা কোথাও পাই না। এটা কোথাও পাও না, এটা তোমরা 3-4টা পয়েন্ট লিখলেই হবে। মানে ইনফরমেশন রিলেটেড টু হেলথ, এটা হচ্ছে হেলথ ইনফরমেশন, ঠিক আছে? আর এক্ষেত্রে হেলথ ইনফরমেশনের অবজেক্টিভস গুলো দিয়ে দিতে পারো, এক্সাম্পল দিতে পারো হেলথ ইনফরমেশন কি, ইনফরমেশন রিলেটেড টু ইপিআই শিডিউল, তারপর ইনফরমেশন রিলেটেড টু কমন ডিজিজ, কমন এলিমেন্ট, তারপরে এই ধরনের ইনফরমেশন গুলো। আর হেলথ ইনফরমেশন গুলো তুমি একটা টার্গেট পিপলকে দেওয়ার নামই হচ্ছে হেলথ এডুকেশন, ঠিক আছে? পার্থক্যটা এরকমই, তুমি 2-একটা পয়েন্ট এভাবে করে সাজিয়ে নিলেই হবে। কিন্তু হেলথ ইনফরমেশন যে কাউকে দিতে হবে, টার্গেট
পিপল থাকতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। হেলথ ইনফরমেশন একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে তুমিও পেতে পারো। তারপরে হচ্ছে একজন যে কাউকে যে কারো একটা কোয়ারি থাকলো সেটা সে জানলো, এটাই হচ্ছে হেলথ ইনফরমেশন। কিন্তু হেলথ এডুকেশন হচ্ছে তোমার একটা টার্গেট পিপল থাকবে, তুমি তাদেরকে যে কোনো একটা টপিক সিলেক্টেড থাকবে। যেমন ধরো তুমি হিউম্যান বায়োলজি নিয়ে দিচ্ছ, আমি কয়েকটা টপিকস এর নাম বলছিলাম, অথবা কাউকে নিউট্রিশন নিয়ে তুমি কাউকে হেলথ এডুকেশন দিচ্ছ, মানে একটা টপিক ফিক্সড থাকে, সেটা নিয়ে তুমি একটা তোমার টার্গেট পিপলকে প্রোভাইড করার নামই হচ্ছে হেলথ এডুকেশন। ওই হেলথ ইনফরমেশনটা টার্গেট পিপলকে প্রোভাইড করা। কিন্তু হেলথ ইনফরমেশন হচ্ছে শুধু একটা জাস্ট ইনফরমেশন, এটা তোমার কোনো টার্গেট পিপল ঠিক করে তাদেরকে পৌঁছাতে হবে, তাদেরকে এডুকেটেড করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। বুঝে গেছে? কমন ডিসইনফেক্টেন্ট ইউজড ইন ওটি, ম্যাডাম এটা হচ্ছে স্টেপস টু বি তোমরা ইথিলিন ফর অক্সাইড, ডেভেলপিং হেলথ এডুকেশন প্রোগ্রাম, এটা ম্যাম কি লিখবো? বুঝি নেই স্টেপস, Steps বলো to be স্টেপস। taken for developing health education program. হেলথ এডুকেশন প্রোগ্রাম। আচ্ছা, এটা হচ্ছে প্রথমে একটা টপিকস তুমি সিলেক্ট করবা, তারপর তুমি একটা টার্গেট পিপল ফিক্সড করবা, তারপরে তুমি একটা সেশন প্ল্যান করবা। ঠিক আছে? তোমার কয়টা সেশন লাগবে? 5টা সেশন লাগবে, অথবা একটা সেশনেই শেষ করতে পারবা, এভাবে করে। তারপরে হচ্ছে তুমি তাদেরকে কোথায় দিবা, এরকম একটা প্লেস ফিক্সড করবা। এরপরে তাদেরকে তুমি দেওয়ার জন্য একজন তাদের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে, সেটা হতে পারে এমনি মৌখিক ফিডব্যাক অথবা অ্যাক্টিভ ফিডব্যাক। এই ধরনের পয়েন্টগুলোই হচ্ছে তোমার স্টেপস টু বি টেকেন। ঠিক আছে? একটা হেলথ এডুকেশনের জন্য তুমি কি কি করবা, তুমি নিজের ক্ষেত্রেই চিন্তা করো। তুমি প্রথমে একটা তোমাকে ফিক্সড টপিকস ঠিক করতে হবে, তারপর তুমি কাদেরকে দিচ্ছ সেটা তোমাকে টার্গেট পিপল ঠিক করতে হবে, সেই অনুযায়ী একজন স্পিকার রেডি করতে হবে, তোমাকে মেসেজ কি হবে সেটা রেডি করতে হবে। তারপর তুমি তাদেরকে কোন প্লেসে কখন দিচ্ছ, কয়টা সেশন নিচ্ছ, তারপর তাদের কাছ থেকে ফিডব্যাক নাও। ঠিক আছে? আর কেউ? কমন ডিসইনফেক্টেন্ট ইউজড ইন ওটি, এক্ষেত্রে হচ্ছে ব্লিচিং পাউডার, তারপর পোভিডন আয়োডিন, টিংচার আয়োডিন, তারপরে ক্লোরোহেক্সিডিন। নামগুলো ক্লিয়ার? এটা কে লিখছে? ফারহান, রোল 5। ঠিক আছে, আমি আবার বলছি, স্যাভলন ইউজ করা হয়, পোভিডন আয়োডিন ইউজ করা হয়, ক্লোরোহেক্সিডিন ইউজ করা হয়, ব্লিচিং পাউডার ইউজ করা হয়। আর প্রভোকেশন রিঅ্যাকশন, এটা কিন্তু বই দেখতে হবে, এটা আমার ঠিক খেয়াল নেই। ঠিক আছে? এটা প্রভোকেশন রিঅ্যাকশন কি তোমাদের ইমিউনিটিতে সম্ভবত, এটা যদি না পাও তাহলে একটু স্যারকে জিজ্ঞেস করে নিও। এটা আমার ম্যাম ফ্লিপ চার্ট, পোস্টার, লিফলেট এগুলো কি ডেফিনেশন গুলো কি গুগল থেকে লিখতে হবে? এগুলো তো পাচ্ছি না। আর এগুলোর অ্যাডভান্টেজ গুলো কোনগুলো? ফ্লিপ চার্ট, পোস্টার, লিফলেট। ম্যাম এগুলোর কি ডেফিনেশন লিফলেট, লাগে? পোস্টার, তারপর হচ্ছে যে না, এগুলোর ম্যাটেরিয়ালস জিজ্ঞেস করতে। ম্যাম এখানে কোশ্চেন দিছে আইডেন্টিফাই দ্য ম্যাটেরিয়ালস, আর হচ্ছে অ্যাডভান্টেজ গুলো লিখতে বলছে। এগুলো কি স্যারের কন্টেন্টে আসে নাই? আমি তো পাচ্ছি না কোথাও। এটা হচ্ছে বায়োস্ট্যাট কার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা একটু ক্লিয়ার হয়ে নাও, তোমাদের উচিত। তোমরা স্যারকে জানাতে পারো, অথবা আমি জানাতে পারি, কিন্তু যেহেতু স্যার পড়াইছে, স্যার এগুলোর অ্যান্সার যদি তোমাদেরকে দেয় তাহলে সেটা বুঝি নাই। আইডেন্টিফাই দ্য ম্যাটেরিয়ালস অফ ফ্লিপ চার্ট, ওই কোশ্চেনটা হেলথ এডুকেশনের মধ্যে দিছে। হেলথ এডুকেশনে দিছে? হেলথ এডুকেশনের মধ্যে ওগুলো দিছে। জি ম্যাম।
ওটা আইডেন্টিফাই করতে, আর হচ্ছে অ্যাডভান্টেজ স্পেসিমেন গুলোর। ফ্লিপ চার্ট আর কি? স্টার লিফলেট। পোস্টার লিফলেট। আচ্ছা, এগুলো তো এমনিতে যদি তুমি যাও, পোস্টার লিফলেট হচ্ছে তোমার হিউম্যান টু হিউম্যান বিলি করার জন্য, আর পোস্টার কিন্তু তুমি হিউম্যান টু হিউম্যান বিলি করার জন্য না, এটা হচ্ছে কোনো একটা ফিক্সড জায়গায় লাগানো থাকবে, এটাই রুলস। এখন আসলে কোশ্চেনটা কি চাচ্ছে একজন একটু চ্যাট বক্সে পাঠাও। ম্যাম এগুলো অ্যাডভান্টেজ গুলো কি লিখবো? অ্যাডভান্টেজ হচ্ছে তুমি লিফলেটের ক্ষেত্রে অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবা, কিন্তু পোস্টারের ক্ষেত্রে তুমি একটা ফিক্সড পয়েন্ট এটা লাগানো থাকবে, সেক্ষেত্রে সব মানুষকে পৌঁছানো, সবাই পড়ছে কিনা এটা এনশিওর করা একটু ডিফিকাল্ট। আর ফ্লিপ চার্ট হেলথ এডুকেশনে এটা তো প্রেজেন্টেশনের ক্ষেত্রে আসার কথা। একটু কোশ্চেনটা পাঠাও তো চ্যাট বক্সে। আচ্ছা, তোমাদের কি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আছে ম্যাডাম। টিচারদের সাথে? না নাই? না ম্যাম নাই। স্টুডেন্টদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করার কথা, এটা তাহলে হয় না? তোমাদের পরীক্ষা কিভাবে হবে, এমসিকিউ তে নাকি? এমসিকিউ আর ভাইবা। ম্যাম এমসিকিউ আর ভাইবা হবে। আচ্ছা, এই কোশ্চেন গুলো যেটুকু তোমরা, অনেকগুলোই তোমরা পাওয়ার কথা, আর যেটুকু পাবা না এটা তো এমসিকিউ তে খুব বেশি আসার কথা না, আর এগুলো সামনাসামনি দিতে পারলে ভালো হতো। এগুলো একটু আমি ভালো, তাহলে আমি এগুলো খুঁজে দেখবো, খুঁজে দেখে তোমাদের সাথে আলোচনা করবো, ঠিক আছে, নেক্সট যখন ক্লাস হবে। কিন্তু আশা করি এগুলো এমসিকিউ তে থাকার কথা না। না ম্যাম ঠিক ভাইবার আছে, ভাইবার জন্য না। এই যে আইডেন্টিফাই দ্য ম্যাটেরিয়াল অফ ফ্লিপ চার্ট পোস্টার, এটা কি পাওনি? না ম্যাম এটা পাই। এটা বায়োস্টেটের সাথে কোরিলেট করা, তো এটা ওখানে খুঁজলে হয়তো পাওয়া যেতে পারে। অ্যাডভান্টেজ এই যে যেগুলো আমি বললাম, হেলথ এডুকেশন দিছে কোশ্চেনটা। হ্যাঁ, হেলথ এডুকেশন থেকে কোশ্চেন দেওয়া, কিন্তু ওখানে ধরো তোমার একটা প্রফের কোশ্চেন যখন করে, তখন তো তোমার স্পেসিফিক কোনো কার্ড থেকে করবে তেমন না, তোমার ওভারঅল সবকিছু মিলেই একটা কোশ্চেন হতে পারে। তাহলে পোস্টার আর ফ্লিপ চার্ট হচ্ছে এরকম, ফ্লিপ চার্টটা হচ্ছে অনেকটা ফ্লো চার্টের মতো, আর পোস্টারে কিছুটা ডিটেলস লেখা থাকে, এগুলো মোটামুটি কাছাকাছি সবগুলো। পোস্টার আর হচ্ছে লিফলেট লিখো নাই তো? ফ্লিপ চার্ট, পোস্টার আর লিফলেট, এই তিনটা। জি ম্যাডাম। জি ম্যাম এই তিনটা। আচ্ছা, ফ্লিপ চার্টের ক্ষেত্রে একটু ডিটেলস লেখার থাকে না, আর পোস্টারে তোমার ডিটেলস লেখা থাকে, আর লিফলেটের মাধ্যমে আমরা অনেক মানুষকে একসাথে ইনফরমেশন দেওয়াটা এনশিওর করতে পারি। মোটামুটি এগুলাই হচ্ছে অ্যাডভান্টেজ। আর এর চেয়ে ডিটেলস হচ্ছে তোমার বই থেকে বের করতে হবে, পাওয়া যায় কিনা। গুগলে সার্চ দিছো কেউ এটা? আর কোনো কোশ্চেন আছে এগুলো ছাড়া?
কোশ্চেন? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম, শুনতেছি। আচ্ছা, এখন যে কোশ্চেন গুলো এর মধ্যে কতগুলো তোমরা পেয়ে যাবে, অনেকগুলোই পেয়ে যাওয়ার কথা। আর তোমাদেরকে আমি একটু ছোট ভাবে আলোচনা করে দিলাম, এর মধ্যে থেকে যতটুকু সম্ভব সেভাবেই বলবা। সামনাসামনি হলে এটা আর একটু দেওয়া যেত। আর হচ্ছে ইমিউনিটির গুলো তোমরা স্যারের কাছ থেকে জেনে নিও। আর যেই কয়েকটা কোশ্চেন আনকমন থাকে পরীক্ষাতে, ঠিক আছে, তুমি যদি একদম সব পড়েও ফেলো, পুরো বইটাও পড়ে ফেলো, তাও দুই একটা কোশ্চেন এমন থাকবে যেটা তোমার প্রিভিয়াস নলেজ থেকে বানিয়েই লিখতে হবে, একটা অনুমান করে লিখতে হবে। এই কোশ্চেন গুলো নিয়ে খুব বেশি ওরিড হওয়ার দরকার নেই। তোমরা মূল এগুলো না পারলে বা এগুলোতে যদি কেউ ভুল করো, কখনো তোমাকে কেউ ফেল করাবে না, ঠিক আছে। এরকম দু একটা কোশ্চেন তোমাদেরকে একটু অনুসন্ধানী করার জন্য দেয়া থাকে, বুঝা গেছে? তোমরা যাতে একটু বইটা খোলো, বইটা দেখো, খুঁজে বের করো, ঘাটাঘাটি করো, সেই জন্যই এই ধরনের কয়েকটা কোশ্চেন থাকে। কিন্তু এগুলো নিয়ে অনেক বেশি চিন্তিত হওয়ার দরকার নেই। তোমরা যদি মেইন জিনিসগুলো পারো তাহলে তোমরা অবশ্যই পাস করে যাবে। যেমন ধরো কেউ কমিউনিটি মেডিসিনের ডেফিনিশনটাই পারলা না, কেউ যেমন ধরো এডিস মসকিটো কি ডিজিজ ট্রান্সমিট করে এগুলো পারলা না, তারপর কেউ ইপিআই শিডিউলটা পারলা না, ইপিআই কখন থেকে বাংলাদেশে অ্যাডপ্ট করা হলো এটা পারলাম না, তাহলে এগুলো পারলে স্যাররা মাইন্ড করতে পারে। কিন্তু এই ধরনের কোশ্চেন গুলোর জন্য কিছুই করবে না। তবে সক ভ্যাকসিন এন্ড সাবিন ভ্যাকসিনের ডিফারেন্স এটা জানতে হবে অবশ্যই, ঠিক আছে। একটা তো বললাম একটা র্যাপিড কাজ করে, আরেকটা একটু কাজ করতে সময় নেয়, কিল ভ্যাকসিন কাজ করতে সময় নেয়। আর হচ্ছে কিল ভ্যাকসিনে যেহেতু লাইভ অর্গানিজম থাকে না, এটা কখনো রিভার্স ডিজিজ করতে পারে না, কিন্তু লাইভ ভ্যাকসিনের ক্ষেত্রে রিভার্স ডিজিজটা হতে পারে, ঠিক আছে। আর লাইভ ভ্যাকসিন তোমার ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, যেমন ধরো ফিভারের পেশেন্ট, ম্যালনারিশ পেশেন্ট, তার প্রেগনেন্সি, এই স্টেট গুলোতে দেওয়া যায় না, ঠিক আছে। তোমাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে আমরা শেষ করে দিতে পারি। জি ম্যাম। ঠিক আছে, তাহলে তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে তোমরা মেইন জিনিসগুলো যেন কখনোই ভুল না করো, মেইন জিনিসগুলো অবশ্যই পড়বা। এই কোশ্চেন গুলোর অ্যান্সার খুঁজে বের করতে চেষ্টা করো, কিন্তু এগুলো নিয়ে খুব বেশি ওরিড হতে হবে বা এগুলো না পারলে ফেল হয়ে যাবে, ব্যাপারটা তেমন না। সেই জন্য দেওয়ার জন্য আমি বলবো, ঠিক আছে। যেমন ধরো এন্টোমোলজির ক্ষেত্রে ডিজিজ ট্রান্সমিট যে প্রসেস গুলো, হ্যাঁ বলো। ম্যাডাম সক আর সাবিন ভ্যাকসিনের যে ডিফারেন্সটা বলছেন ওটা কিল্ড ভ্যাকসিন আর আরেকটা কি বলছেন? লাইভ ভ্যাকসিন তোমাদের ভ্যাকসিন পড়ানোর সময় বলে নাই ভ্যাকসিনের প্রকারগুলো? লাইভ ভ্যাকসিন থাকে কিছু, কিছু থাকে কিল ম্যাডাম ভ্যাকসিন। বলছে ওগুলা। হ্যাঁ, ওই দুইটার পার্থক্যই হচ্ছে সক এন্ড সাবিন ভ্যাকসিনের পার্থক্য। লাইভ ভ্যাকসিন কিল ভ্যাকসিনের পার্থক্য পড়াইছে তোমাদেরকে? জি ম্যাডাম। যদি পড়িয়ে থাকে তাহলে ওই ডিফারেন্সটাই এই ডিফারেন্সের সাথেই আসবে। সক ভ্যাকসিনটা হচ্ছে তোমার কিল ভ্যাকসিন আর সাবিন হচ্ছে ওরাল, ঠিক আছে। মানে কিল ভ্যাকসিন আর লাইভ ভ্যাকসিন যেটা বলছি। সক ভ্যাকসিন সাবিন ভ্যাকসিন কোথায় কার সাথে মেইনলি আসে? এটা হচ্ছে পোলিও ভ্যাকসিনের ক্ষেত্রেই মেইনলি বলে, ঠিক আছে, বুঝতে পারছো? ওরাল পোলিও আর ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিন দুইটা আছে না? জি ম্যাডাম। সেটার ক্ষেত্রেই মেইনলি সক ভ্যাকসিন আর সাবিন ভ্যাকসিন এই টার্মটা পোলিও ভ্যাকসিনের ক্ষেত্রে মেইনলি ইউজ করে, ঠিক আছে। পোলিও ভ্যাকসিন লাইভও আছে কিল্ডও আছে, দুই ধরনের আছে। তো একটাকে সক ভ্যাকসিন বলছে আর একটাকে সাবিন ভ্যাকসিন বলছে।
বুঝে গেছে? জি ম্যাম। আর কোনো কোশ্চেন? না ম্যাম। ঠিক আছে, তাহলে সবাইকে আল্লাহ হাফেজ। সবাই পড়াশোনা করো, পরশুদিন তো পরীক্ষা 10টা থেকে। 10টা থেকে পরীক্ষা, যান না? ঠিক আছে, সবাই ভালোভাবে পড়াশোনা করো তাহলে। আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।